আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। চলে এলাম নতুন আরেকটি আচারের রেসিপি নিয়ে। আজকের আচারটি হলো পিস করা ছাড়া আস্ত আমড়ার আচার। চলুন তাহলে মূল রেসিপিতে। চুলায় একটা প্যান নিয়েছি, তার মধ্যে তেজপাতা, দারচিনি, শুকনো মরিচ দিয়ে দিলাম। মশলাগুলোকে 1 মিনিট একটু নাড়িয়ে মচমচে করে নিলাম। অ্যারোমাটা একটু ভালোই আসবে। এখন অ্যাড করব সরষের তেল 1.5 কাপ পরিমাণ। তেলের মধ্যে ফেনা উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। সরষের তেলে ফেনা উঠে আসা মানে তেলটা গরম হওয়া। এখন অ্যাড করব 5 ফোড়ন গোটা মশলা 1 চা চামচ। এখন অ্যাড করব থেতলে নেওয়া রসুন 1 কাপ পরিমাণ, হাফ ব্লেন্ড করা সরষে 1 কাপ পরিমাণ। আচারের মশলাগুলো একদম মিহি ব্লেন্ড না করে রসুনটাকে ছেঁচে সরিষাটাকে হাফ ব্লেন্ড করে দিলে খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়ে খুবই ভালো লাগে। মশলাগুলোকে তেলের মধ্যে এভাবে 10 মিনিট নাড়ানোর উপর রেখে কষাই নিব। এখন রাঁধুনি 5 ফোড়ন গোটা মশলাটাকে তাওয়ার মধ্যে একটু গরম করে হাফ ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি ব্লেন্ড করিনি। এখন 2 চামচ মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 চামচ মরিচের গুঁড়ো। ঝালটা পছন্দ মতোই দিবেন, যেমনটি খেতে চান। মশলাগুলোকে আরও 5 মিনিট কষাই নিব নাড়ানোর উপর রেখে। এখন অ্যাড করলাম চিনি 1 কাপ পরিমাণ। চিনিটাও আপনাদের পছন্দ মতোই অ্যাড করবেন, যেমনটি খেতে চান, টক মিষ্টি ঝাল। আমি আমড়াগুলোকে ছিলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমড়াটা আমি আস্ত রেখে দিয়েছি, বাট বোঝার সুবিধার্থে আমি একটা আমড়া দেখাচ্ছি। দেখুন, আমড়াটাকে আমি ছুরি দিয়ে এভাবে কেটে কেটে নিয়েছি। একটা আমড়ার মধ্যে 3 থেকে 4টি কাঁটা দিয়েছি। আমড়াটা যাতে পারফেক্টভাবে ভিতর পর্যন্ত সিদ্ধ হয়, ইভেন মশলার জুসিনেসটা যাতে ভিতর পর্যন্ত যেতে পারে। এখন মশলার সাথে আমড়াগুলো পারফেক্টভাবে সেট আপ করে দিয়ে ঢাকনাটা দিয়ে দিব 15 মিনিটের জন্য। এই সময়টার ভিতরেই আমড়াটা সিদ্ধ হয়ে যাবে। এখানে চাইলে কোনো ফুড কালার ব্যবহার করা যেতে পারে, বাট আমি কোনো কালার ব্যবহার করিনি, ন্যাচারাল কালারটাই রেখেছি। ঢাকনাটা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। চলে এলাম 15 মিনিট পর। 15 মিনিটের মধ্যে আমড়াটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন দিব 2টি রসুনের কোষ ছিলে নিয়েছি আস্ত। আচারের সাথে এই রসুনটা খেতে খুবই ভালো লাগবে। রসুনগুলো আমরা ইভেন মশলার সাথে ভালোভাবে সেট আপ করে নিলাম। এখন অ্যাড করব হোয়াইট ভিনেগার 1 কাপ পরিমাণ। ভিনেগারটা দিতে মিস করবেন না, ভিনেগার কিন্তু আচার দীর্ঘদিন সুরক্ষিত রাখে। সবশেষে আর 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। চলে এলাম 5 মিনিট পর। আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। মশলা কষানোর কনসিস্টেন্সি পারফেক্ট হওয়াতে আচারের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আচারের ক্ষেত্রে এই 2টি জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। মশলা কষানোর মধ্যে পারফেক্টভাবে যাতে কষানোটা হয়, ইভেন যেই জিনিসটির আমি আচার বানাবো আমড়া অথবা আম, ওই জিনিসটাও যাতে পারফেক্টভাবে কষানো এবং সিদ্ধ হয়, তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। দেখুন, তেলটা উপরে উঠে এসেছে, বাট আচারটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। ঠান্ডা হওয়ার পর আচারগুলো আমি সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। দেখতেই যে লোভনীয় হয়েছে তা নয়, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। খুবই অল্প মশলায় অতিরিক্ত কোনো ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি করতে পারবেন রেসিপিটি যদি ফলো করেন। দেন আচারটাও দীর্ঘদিন সুরক্ষিত থাকবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে একটি লাইক দিতে ভুলবেন না।
ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন। এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।